কেডা আমাকে তুহিন ভাই না পাশের বাসার? রোজা রমজানের দিন উনি দোকানে কি কামটা করে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোজা আমের রোজা না? হ্যাঁ রোজা তো আমি। আমের রোজা আমের হাতে দেখলাম কি লইলেন? রুটি লইছেন? না হয়েছে কি ওই তোমার ভাবি তো আবার ওই ইফতারির সময় বুট মুড়ি পেঁয়াজু এগুলো খাইছে না, গ্যাস্ট্রিকের সমস্যার এলাকা কয়েছে তুমি আবার সময় দোকান যে বনরুটি লই যাও, আমি এই বনরুটি লইছি এই আর কি। ও আমের দেয় আসরের নামাজে দেখলাম না তুহিন ভাই। জহুরে আইতে পারি নাই, আসলে আইতে পারি নাই, বাসা বই পড়িল মনে আমি বাড়তে হবে কি পাইনি কোন নামাজ পড়বেন? আজগো রোজার প্রথম রোজা মসজিদে যাইয়া জামাতের সহিত নামাজ পড়বেন। জামাতে নামাজ পড়া যে ফজিলত সেটা কি বাড়তে ভাই পাইবেন আমি? ভাই তাহলে কথা রইল ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। মাগরিবের সময় কিন্তু আইবেন, ইফতারি করবো একসাথে। আচ্ছা আচ্ছা ভাই কথা বেশ ঠিক আছে। ভাই কামটা করলেন কি? মাছ বললে আপনি মিথ্যাটা করলেন কা ভাই? এই কি মিথ্যা কথা কইলাম? রুটি লইলেন আপনি তো খাবার জন্য লইলেন আপনি, আর আপনি রোজা থাকেন আবার মাহফুজ বললে করলেন আমি রোজা থাই। সমস্যাটা কি তোমার? আপনি এই দোকানে বইয়া ওপেনে সিগারেট খাইয়েন না। আসলে মেয়া তুমি একটা বেজাল, একটা বড় একটা ডিস্টার্ব। আমি হাঙ্গা বছর সিগারেটের হোগাই একটা রোগাই একটা ধরাই, ঠিক আছে? এখন রোজাই একটু সমস্যা হয়েছে, তারপর একটু পলাইয়া খাই যাতে কেউ না দেয়। রুটিটা খাইছি, খিদারা লাগছে, সিগারেটের নেশা ধরছে, তুমি টোকেটা। রোজা কালের দিন আপনি রোজা থাকেন না, এবারে ওপেনে দোকানে বই সিগারেট দেন, মানুষ দেখলে কি করবে আপনার? আমের দেখে পোলা বানো বা কি শেখ? তেমন এটা করবো কি? ওটা আমার দেন দেন। তোমার দাদা তুমি লিখে সন্ধ্যার পর আমি ইফতার করে আমার দেন। সন্ধ্যা পর তুমি একটা কিনে খাবা? আচ্ছা মুরব্বীরা খারাপ করবি দেন, আমি এখন খাই। আচ্ছা ঠিক আছে রাখো। একটা বিপদই পড়লাম, বুঝলাম না কিছু। রোজা আইসে না জানো আমার কপালে একটা শনি উঠলো। হ্যাঁ ওদিকে বোর প্যারা উঠতে বের নিলে শিহরি খাই, এদিকে একটু পলাইয়া খামো। হ্যাঁ মুরব্বীরা খারাপ। রহিম ভাই তাহলে যাই, ওই রাইতে যাইয়া বিল দেবো অনে লেখে রেখেন। এই তা লও। আচ্ছা তুহিন ভাই, হ্যাঁ তা আপনি আচ্ছা টাকা দিবেন আমিও। ঠিক আছে যা। তামান্না, তামান্না ওরে দাঁড়াও, আইতে আসি। দরজাটা বুঝে পিরিত ভাঙ্গি হেলাইবে, শান্তিও নাই রে মাবুত। কি হয়েছে তো ডাকাডাকি করো কেন? আসরের নামাজটা পড়ছো আজগো? না পড়তে পারিনি, সময় পাইনি। করে কামটা হরো কি? ঘরে বাইরে মানুষ হয়েছে মোরা দুইজন, এর মধ্যে আসরের নামাজটা পড়ো নাই, তো কামটা হরো কি? আমি তো দুপুরে ভাত খাই না, রোজা রইছি, তুমিও খাও না, রোজা রইছো। তাহলে এই যে রান্ধন বন্ধন লাগে না, এর মধ্যে নামাজটা পড়ো না, হুদো রোজা না খাও, এর কোনো কাম হয়? রোজার কি ফজিলত হয়? আমি ঘরে একলা মানুষ, সারাদিন রোজা রাখি। রোজা রাখতে রাখতে ঘরে থাকতে থাকতে আমার আর ভাল লাগে না, আমি এর লেগে একটু ফোনটা দেখি। আর ফোন দেখতে দেখতে কোন কালে যে আসরের আজানটা দিয়েছে আর যে বক্তটা গেছে গিয়া আমি টেয়ারই পাইনি, এর লেগে নামাজ পড়া হয়নি।
বুঝছি, তুমি যে সময় পাও না কিরপেনে পাও না, সারাদিন খাও মোবাইলটা লইয়া। মোবাইলটার মধ্যে দেখো টিকটক দেখলে সময় পাবে তো? ওর মধ্যে কোরআন শরীফের আয়াত আছে না, কোরআন শরীফ হাদিস আছে, সেইটা দিকে একটু সময় কাটাইতে পারো না? সেইবার নামাজ রোজা করতে পারো না? সারাদিন খালি মোবাইলটার মধ্যে টিকটক আর ফেসবুক এইগুলোই খাওয়া অত কোনো কাম হইবে? এই পৃথিবীরও কাম হইবে না, হাসরেরও কাম হইবে না। কি যে কাম কাজ করো। একটু শোনো, সারাদিন কষ্ট করে রোজা রাখো। রোজা হয়েছে 1 ফরজ আর নামাজ হয়েছে 17 ফরজ। এখন যদি নামাজ ছাড়া রোজাটা রাখো, এতে কোনো কাম হয়? হ্যাঁ, একটু বোঝো না তুমি? তুমি আগে ভালো আল্লাহ, একটু ভালো হও, নামাজ রোজাটা ঠিক মতো করো। হলো যা করার করছো, এখনো আসরের রক্ত শেষ হয় নাই। মাগরিব হওয়ার আগে কাজা নামাজটা পড়ো। আর শোনো, আমি পাশের রুমে যাই কোরআন শরীফ পড়া শুরু করতে আছি। তুমি নামাজটা পড়িয়ে আমার দ্বারাও একসাথে দুইজনে কোরআন শরীফ পড়বো। এই ধরো। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। দেখো রিয়া, তোমার আমি একটা কথা কই। আজকে পহেলা রোজা, বুঝি তোমার রোজা থাকতে কষ্ট হয়, 5 ওয়াক্ত নামাজ তো পড়তে পারবো। আপু আমি না রোজা থাকতে চাই বুঝছো, কিন্তু পারি না, অভ্যাস আসছিল না তো। যাক, তুমি যখন বলছো চেষ্টা করবো এখন থেকে। আচ্ছা, চেষ্টা করো বোন। দেখছো ওই বেড়ায় বেনে রাইতে সিঁড়ি খাইয়ে যে বাইরেইলে আর সারাদিনের কোনো খোঁজ খবর নাই, আবার আইবেন ইফতারি টাইমে। তোমার দ্বারা কিছু কইয়ে গেছে? আমার দ্বারা কি করবে, আমাদের কিছু কয় নাই। তুমিও যা জানো আমিও ওই জানি। আমি যে জীবনে কি বড় ভুলটা করলাম এই বেটার লোকে বিয়ে বইয়া। তো বয়স ওকে লেগে বইছি কি লোকে জানো না, পরিস্থিতি শিকার হইয়া যে আমার বাপের দিদি আমার লইয়েছে। বাবা তুমি আইসো কি লিখে আমি জানি বাবা, আমি টাকা জোগাড় করতে পারিনি বাবা, আমার কদিন সময় দাও। মেয়া ফ্যাট কেন বাদ দেন, ওনার আমি নাটক দেখতেছি এনে। আপনার এইসব নাটক দেওয়ার সময় মোর দ্বারে নাই। তাহা করা সাপ গুন্নে দেবেন, বুঝলেন? বাবা কি হয়েছে, এত চিল্লাচিল্লি কিসের? মা শুধু টাকা দিতে তো শেষ মা, এখন তো কটা টাকা আছে মা, তোর বিয়ে দিতে লাগবে না মা। শোনেন, মাইয়া বিয়ে দেওয়ার লাগে আপনার কোনো চিন্তা করা লাগবে না। সুদের টাকা দিতে পারতেছেন না, মাইয়া কেমনে বিয়ে দেবেন? শোনেন, একখান কথা আপনারা কই, মাইয়া যখন বাইরা দেবেন, বাইরা দেওয়ার দরকার নাই। আমি কি জামাই হিসেবে খুব খারাপ? হ্যাঁ, আমার দ্বারা দিয়ে দিয়েন। বাবা এইটা কথা একটা কয়লি কথা, এই কথা কিছু হয় বাবা? তুমি হলে বসকো বাবা। সোজা আঙ্গুলে কোনোদিন ঘি উঠবে না। জি ভাই। ওনাদের যা হিসাব আছে সব আজকে দেখবা। আচ্ছা সাব একটা কথা কই দিতে চাই, আমরা যারা সুদে আসলে যা তাহা পাই সব পাই টু পাই দিয়ে আমার বুঝিয়ে দেবেন। নাইলে এই সোজা আঙ্গুল কেমনে বাহা করতে হয় এটা আমার ভালো করে জানা আছে, বুঝতে পারছেন? ভাই যেটা কয় বুঝতেই কইছে ভাই, ঠিক আছে, কথাটা ভাববে দেখে। চলো, কথাটা মনে রাখেন। আব্বা চিন্তা করলেন না, আপনার যে এতটুকু সম্পত্তি আছে এতটুকু যদি আপনি দিয়ে দেন, আপনি থাকবেন কি নিয়ে? তার থেকে আপনি ওনার প্রস্তাবে রাজি হয়ে যান। এইটা তুই কি কও মা? রাজি হয়ে যান। মা এই গরিব হইলে যা হয় মা। কি এককালে দুই হতিনে এককালে কি পিরিত কি আলোচনা হইতেছে আমার লইয়া? আমি তো একটু টের পাইছি, সমস্যাটা কি? নিজে এই বেনে কালে সিঁড়ি খাইয়ে বাইরেইছে না, সারাদিনে কোনো খোঁজ খবর আছে? এখন মেজাজটা কেমন লাগে? আমি সারাদিন রোজা রাখিয়া তোকে লাগে কেন ঝগড়া করবো? তোকে লাগে কথা কইতে কইতে আমার স্যাপুরটা দিতে আছে, আমার রোজাটাই মনে হয় শেষ। আচ্ছা, আমার একটা কথা কম দি, আপনি রোজা রাখছেন, আমি বেনে রাইতে সিঁড়ি খান, সারাদিন বাইরে খান, দোকানে যাইয়া হোটেলে যাইয়া এবার ভাত খান, মানুষে কয় না ইলি আশাশি করে, এ কেমন তামসা? হনছো হনছো? ও ভালো কথা। আপনি কি জোহরের নামাজ আসরের নামাজ কি পড়ছেন? ওরে সুবহানাল্লাহ, আরে আমি ঘরে বইয়া ওক্ত নামাজ কাজা বলবো, এত সমস্যাটা কি? এটা কোনো কথা কন? আপনি বেড়া মানুষ ঘরে বইয়ে নামাজ পড়বেন, রোজার মাস, আপনি মসজিদে যেয়ে জামাতের লাগে পড়বেন। এ হন কয় কি? আপু তো ঠিকই কইছে, আপনি ঘরে বাইরে নামাজ পড়বেন কেন, আপনি যাবেন মসজিদে। হ্যাঁ, দোনো এক হয়ে গেছে গিয়া। সমস্যাটা কি? তোকে এত বুদ্ধি লাগিয়ে দিও, মশলা কি তোরা বেশি জানো? আমার সেই মশলা বেশি জানো? তুই না না ইফতারি করবো না, ইফতার বাইরে যাই করবো। আজ ইফতার করতে যাবো না, আই গেলাম আমি ইফতার বাইরে করবো। দেখছেন
বন্ডামি শুরু করে দিয়েছে। খায় না, রোজা পড়ে না, নামাজ, সে বলে ইফতারি করবে। শুনছো, এলো আমার ওই করা লাগবে, ইফতার আয়োজন করা লাগবে, যেমন লাগা করতে। ওরে সুবহানাল্লাহ, সেই রেখেছি কাল বেন্না রাইতে, এখন বাজে দুপুর 12টায় মধ্যে কিছু খাই নেই, পেটে খিদা চলে থাকতে পারি না, কোনো রকম হোটেল যা চুরি করে এনে খাইতে আসি, বউরা না দেখলে। বউরাটা না পাই রয়, আর তো রোজা রাখুন ভাই, কাইলে তো রোজা থাকবো অনেক, আল্লাহ মাফ করে দিও। কে তাকিম, তোমরা হ্যাঁ নাই খা, বুঝলাম না তুমি ওখানে কি করছো? অনেক কি করছি, ওখানে তো আমি এই যে বোতলে পানি দিয়ে উজু করছি, উজু। রান্নাঘরে গেছো তুমি উজু করতে? উজু করছি না, আমি যাই নামাজ পড়তে যাবো, হেলে উজু করে গেছি। আমি কিন্তু তোমারে দেখছি তুমি ভাত খাইছো। আচ্ছা, দুপুরে রান্নাম না, তুমি ভাত পাইলে কই? আসলে রয়েছে কি বড় বউ, ছোট বউ, ওই কাল রাইতে তোমাকে লোকে রোজা মই ঠিকই রয়েছে, সেহেরি খাইছি, কিন্তু বেন নাহলে উঠটা পেটের খিদে চলে আর বাঁচি না। পরে ওই হোটেলে কোনো একটা ভাত আনছি, মাছ সেটা এক পেহান বিয়ে খাইলে, এলে আমি পলাই পলাই চুরি করে হ্যান বিয়ে খাইছি। এই ভণ্ডামি আর কত কাল করবা? কত কিছু করলা এই পর্যন্ত, সব কিছু আমি মান্য নিছি। আমের খালি কই 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর রোজা থাকবেন, এইটাই আপনার দ্বারা আমার চাওয়া, এইটাই আপনার সমস্যা। কি করবো, মন তো পেটে মানে না, মানে খিদের লাগে এমন ওই রোজা থাকতে পারতেছি না। আপনি কি মরবেন না? এই আমারে কোন। আচ্ছা ওইসে বাদ ওই কাইলে থাকবো মানে, ওই যাও যাও, ল আমি যাই, আমি যাই, আমি কালকে যদি না থাকেন তাহলে কিন্তু ঘরে আর রান্না বাড়া চলবে না, আর আমরা রাইতেও ভাত রান্নু না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মনে যে থাকে এ ছোটরা, যদি কাল রোজা না থাকে কাল কিন্তু ভাত রান্নু না। আয় দরাটা খাইয়ে গেলাম এরকম। ওই যে গেলে ও আবার শুরু করছো তুমি, হ্যাঁ? এই টিকটক মানা করছিলে তোমার, আর তোমার আমি সারা বাড়িতে খুঁজছি, সারা বাড়িতে খুঁজতে দেই না, কোনো নাই। মাথায় কেন তুই, মাথায় কেন তুই? রোজার দিন এইরকম চলে, রোজার দিন উঠলে কেউ চলে মাথায় দিয়ে রাখ, সারাদিন নামাজ রোজা করছো। আমি বলতে পারতেছি না আসলে কি করবো, তোমার এলে বুঝতেও পারি না, কথাবার্তাই হলো না। আরে বাবা, তুমি আমার এত জ্বালাইতেছো কে বুঝলাম না তো। এই বাড়ির মধ্যে কি আর কোনো বেড়ার আছে কও? তুমি একলা বেড়া, আমি সারাদিন রোজা রাখছি, আমার ভাল লাগে না, আমি হেলে গাইছি এনে একটুখানি টিকটক করতে, ছবি তুলতে, আর তুমি আইসো খালি ফাও পেশাল পড়ো। আমি নামাজ পড়ি আইছি। ওরে বাবা, তুমি তো বোঝো রোজার মাস চলে, রোজার মাসটা একটা সংযমের মাস, একটু মাথায় কাপড় দিয়ে চলবা, নামাজ রোজা, নামাজ তো পড়ছো, অন্য খুশি হয়েছি, সবই ভালো লাগছে, ঠিক আছে। এখন শোনো, এখন একটা কথা কই, এরকমভাবে চললো না, একটু মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দিয়ে আমার কথাবার্তা হইনা চললো, সারা বাড়িটা আমি তোমার টেনশনে আসালাম। এই শোনো, তুমি এখন এখানটা সোজা তুহিনবের বাসায় যাবা, যাইয়া হ্যার বোর্ড দিয়ে কোরআন শরীফের তালিম নেবা, এ ভালো কোরআন শরীফ পড়ায়, বহুত মহিলার হাত দিতে ভালো করে কোরআন শরীফ, আর তুমি দাঁড়িয়ে নেই আমাকে এত খাতি লাগালো, হ্যাঁ তারা যাই কোরআন শরীফ শিখতে পারো না। আজকে যাবা, আর মাথা কাপড় দিতে গেলাম, তুমি মাথা কাপড় দাও না, আমি বাজারে যাবো, তাড়াতাড়ি বাসায় ঢুকবো। আচ্ছা ঠিক আছে, আমি তুহিনবের বাসায় যাইয়া কোরআন শরীফ শিখতে আছে, কিন্তু আমার কিন্তু আবদার আছে। আবার একটা। আবদার কি?
এটা হচ্ছে এইবারেই দে, কিন্তু আমার ভরপুর শপিং করে দিতে হইবে। আমি যে যা কম আমার এই কিনে দিতে হইবে। এই দিমনে তুমি এটা সুন্দর করে লিস্ট করো, লিস্ট করি আমার মেসেজ দাও না লিখতে পাঠাইও আচ্ছা। সব দিমনে। তুমি তাড়াতাড়ি বাসায় যাইও, ঠিক আছে? মনে থাকে জানো? আচ্ছা আচ্ছা, অনেকগুলো ঈদের শপিং করে দেবা কিন্তু। আচ্ছা আচ্ছা দিমনে তুমি বাসায় যাও। আরে তুহিন ভাই, কি অবস্থা? কেমন আছেন? তুহিন ভাই হঠাৎ? হাই তুমিন ভাই, কি অবস্থা ভাই? এই রোল ভাই কেমন আছেন? বাসায় সবাই ভালো আছে ভাই? হ্যাঁ, আল্লাহ রাখছে কোনো ভালো। আচ্ছা বসুন বসুন। হ্যাঁ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? এই আছে আলহামদুলিল্লাহ। কি মনে করে ভাই রোজা রমজানের দিন? বাবুল ভাই আইছিলাম একটু ইফতারির আয়োজন করছি, মানে রোজা খোলামো। আপনি আর ভাবি আপনারা কিন্তু থাকবেন। ওই ইফতার দেবেন, এত ভালো কথাই ভাই। তা বাসায় দেবেন? হ্যাঁ হ্যাঁ, এই বাসায় খোলামো আর কি। রোজার শুরুতেই যদি ইফতারটা না করাই কেমন দেখায় কন, সবার দাওয়াত দেওয়া হয়ে গেছে কি আর কি বুঝছেন? ভালোই বাজেট রাখছেন ভাই। হ্যাঁ আল্লাহ মাসাল্লাহ আপনাকে তো বেমান আয়োজন করছি, আপনারা যাইবেন, আপনাকে মন ভরিয়ে খাওয়াবো। ইফতারটা এরকম বড়োভাবেই আয়োজন করছি। ঠিক আছে তাহলে মাহফুজ ভাই, ভাবি তাইলে উঠি। হ্যাঁ এই আইবেন কিন্তু ভাই, ঠিক আছে। ইফতার দিতে আসি ভাই, মানে বুঝিনি তো, ইফতার দিতে আসি আইবেন ভাবি, আইবেন কিন্তু। ঠিক আছে ভাই, আপনার ইফতার আমরা কবুল করলাম। ঠিক আছে। সবাই দাওয়াত দিছি, ইফতার দিতে আসি। অনেক ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। দেখছো বেড়াই কত ভালো, রোজার প্রথম দিন ইফতারির দাওয়াত দিয়ে গেছে। আর তুমি কি করো? কে আমাকে কি কোনো আনতে কম আছে? তুমি পারো না রোজার প্রথম দিন খাওয়াইতে বেড়াগো? এই এসব কথা পাইছো কি? প্রথম দিন দিলেই যে সব বেশি হইবে ইফতারি, এটা পাইছো কি সব কথা? আমরা 27-এ দিই না, অনেকে আগে দেয় পরে দেয় মাঝে দেয়, এতে কোনো ইফতারি সমস্যা আছে? এটা কি বাহাদুরি দেখানোর জিনিস? না ইসলামে আছে যে আগে না দিলে তোমার মাথা কাটা যাইবে, পাপ হইবে? আমরা দেই, ওর মতো এত ডাকডোর পিটিয়ে দিই না, স্বাভাবিকভাবে দিই। আর ও এই গ্রাম শুদ্ধ দাওয়াত দিচ্ছে, আমার গ্রাম শুদ্ধ দরকার আছে? শোনো, আমার সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী এতিমকে যতটুকু পারি দুটো ডাল ভাতের ব্যবস্থা আমি করবো। হাতে আমরা 27-এর আগে করি বা 27-এর মধ্যে করি, করবোই। এটা হলো ওনার নানা এলাকায় যে ডাক ডোল পিটিয়ে কইতে হইবে যে আমি ইয়ে করছি, এলাকার শুদ্ধ গোষ্ঠী শুদ্ধ সব দাওয়াত দিচ্ছি, এটা আমাকে দ্বারা সম্ভব না, আমরা এই কাজটা করি না। তাহলে আমার কর্তব্যটা আমি করতেছি, তুমি টেনশন করো না, এটা আমার উপরে ছাড়িয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো ঠিক আছে। এই তাহলে শোনো, আমি তাহলে বাইরে যাই, আর তুমি ওই সময় করে বাসার কাজ টাজ করিয়া তোমার মতো তাহলে দরজা আটকে রেখো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। তো ওদিকে সব দাওয়ারটা সব দেওয়া একাল হয়ে গেছে গিয়া। এখন আইসি এই হোরমেরদের আইসি এই আব্বা, আব্বা বাড়তে আছেন? আব্বা আব্বা আসসালামু আলাইকুম। জামাই বাবা কেমন আছো? এই আল্লাহর ইচ্ছা আছি। কি মনে করি আইলে বাবা? আব্বা ওই আইলাম, আজকে তো রমজান মাসের প্রথম দিন, মানে পহেলা রোজা। ওই আমাকে বাড়তে রোজা খোলামো, তা আপনি আইবেন, চারটে ডাল ভাত খাইবেন। না বাবা, তোমার বাড়িতে আমি খাইতে পারবো না। তুমি রোজা রাখো, ঠিক মতো নামাজ পড়ো, তোমার বাড়িতে আমার দাওয়াত দোছো, আমি যাবো না। আর তোমার টাহা সুদে নিছি না, নিয়ে ভুল করছি। সুদে টাহা নেওয়াও হারাম আর সুদ দেওয়াও হারাম। আব্বা মুখটা ছুড়েন না, আপনি মুরব্বী মানুষ, আপনার দাওয়াত দিতে আইছি, আপনি যাইবেন। আমি নামাজ পড়ি না, রোজা না, আপনি এইসব কথা হারে। তোমার বাড়ি যাবো আমি, তোমার বাড়ি যাবো, তুমি রোজা রাও ঠিক মতো, নামাজ পড়ো ঠিক মতো, তোমার বাড়িতে কি করবো আমি? হেই খত অত সেতেন না, অত সেতেন না, আপনি যে সেরতেছেন এগুলোকে বুঝি। আরে সুদের টাকা নিয়েছেন, সুদের টাকা দেবেন না? তা আমি তো আর এই রোজার মাসে আপনাদের সুদের টাকা চাইতেছি না। রোজা যাও, ঈদ যাও, ঈদের পরে আপনি এই রোজার মাসেরটা আর ওই ঈদের পরে মাসেরটা দুইটা একসাথে করে দিয়ে দেবেন গিয়া, সমস্যা নাই। সালাম বাতি আবার খুঁয়েন না। হ্যাঁ বাবা বুঝছি, সবই বুঝছি। ওই শোনেন, এখন সুখবর আছে। আপনার মাইয়ের ঘরে, মানে আমাকে ঘরে নতুন চা নাইতে আছে। আপনার নাতি আবার একটা পূর্বাভাস দিয়ে আছে, তা নাতির লোকে কিছু লইয়া যাইয়েন, ডরাইয়েন না, লইয়া যাইয়েন যাতে আমার মান সম্মানটা থাকে। আপনার গাইডের টাকা খরচ হইবে না, আপনাদের যে সুদের টাকাটা পাই না, এই ওহাইনটা দাম কাটতে রাখতে দেবো আমি, বুঝছেন? চিন্তা করা লাগবে না।
ওই ইফতারের আগে গায়ে বললেন। আসসালামু আলাইকুম। দাদা বেড়াবে না বাবা? না না না, আপনি যাইয়েন, এতে ডাল ভাত খাইবেন। যাই, আসসালামু আলাইকুম। চলো। হ্যাঁ ভাবি, আপনি তো আইছেন। আপনি তো জানেন আমি তালিম করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা থাকি। এই রকমের চলাফেরা করবেন না ভাবি। শোনেন, মানুষ তো মরতে হইবে, আর সারা মাসই তো এই রকমের থাকেন। রোজার মাসটা না হয় একটু পর্দাপশিতে থাকলেন, হিজাব পরলেন। আর শোনো, তোমারও কই, তুমি মনে করো কইলাম নামাজ পড়বা, 5 ওয়াক্ত রোজা থাকবা। হ্যাঁ ভাবি, সারাদিন রোজা থেকে 1 ফরজ, আর 5 ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু 17 ফরজ। আর তোমারও কই, এখন হইতে 5 ওয়াক্ত নামাজ পড়বা বোন, ঠিক আছে? আর আপনার প্রতিদিন আমার বাড়িতে আইবেন, যা যা আপনি না জানেন আমার দ্বারা আইবেন, আমি আপনার শিখাই দেব। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? যাক, এই তালিম করতেছেন মনে হয়। হয়। বাবা, আমার ছোট বউ তো, বাবা মাশাআল্লাহ। এই শিল্পী হনো, আমি এই এলাকার সবাই কিন্তু দাওয়াত দিয়েছি। আজকে ইফতারি করাম, আজকে রোজা খোলামু, আজকে রোজার প্রথম দিন, সবাই মোর কওয়া হয়ে গেছে গিয়া। আর রিয়া, তোমার আব্বারাও কইয়েছি, তোমার আব্বাই তো মোর লাগাচ্ছে আসছে। দেখ হে কথা রাইতে তোমার লোক কমু আনে, আমি তোমার আব্বা ইফতারি চাইবে না, আর তুমি এদিকে সব গুজগাছ করো। এটা তুমি কেমন কথা গো? তুমি দি ইফতারের আয়োজন করছো, আমার কিছু জিজ্ঞেসো কইছো, আমি গুজগজ কিছু করছি? এই মাতারি সব সময় বেশি বোঝে, সব সময় বেশি বোঝে ভাবি। মানে এক কয়ে নাই, মাহফুজ ভাই সব জানেন। আমি ইফতারি কি দিয়ে করামো বা না করামো, এটা কি তোমার যা জিজ্ঞামো? হ্যাঁ করছি, ওই যে রুহুলের কই দিছি যে তুই বাজারে কোনে 1 কেজি বুটে ডেলে আনবি, ছোলা বুট, আর 5 কেজি মুদ, আর আধা কেজি চিনি আনতে কইছি। এই চিনি দিয়া তুমি শরবত মরবত গলবা। দেখেন ভাবি, দেখেন তামসারা দেখছেন, রোজার মাসে তো আবার কি কাহিনী লইছে। রোজা তো থাই না, হে আবার বন্ডামি করা শুরু করে দিয়েছে। রোজা লাগি আবার বন্ডামি শুরু করে। এখন আবার অল্প অল্প করে ইফতারি করাইবে। কেমন কথা কও তুমি? তুমি শুরু করছো কি? ইয়া হন বলে ইয়া বলে, রোজা যদি না হইতো তোরে আমি এ ভাবির সামনে কইলাম না, আমি রোজা খোলাইতেছি, সবাই ইফতার করাবো, তুমি করবে কি একটা জাস্ট একটা ভিডিও করবা যে আমি ইফতার দিতে আছি। কে ইফতারি করবো মানুষের এই সফের লেগে ভিডিও করবো কি লেগে? বাইরে নমু, আমি আগামীতে ইলেকশনে দাঁড়াবো, ইফতার করাইছি। আমার বাহে যে কি লেগে তোমার দ্বারা বিয়ে দিয়েছিল আমি জানি না। তোমার লাগে আমি সংসারই আর করবো না, আমি আর থাকবো না। মাহমুদ ভাই এদিকে খায় সুদ, এর মধ্যে আবার থামেন। আপনারা কি লাগাইছেন? নামাজ রোজা করি আর দিয়ে একটা সুদ করে দেয়। যা তুই গেলে আমার ইয়ে আছে। কি থাকবে আপনার সাথে? আমি আপনার লগে থাকবো না, আর আপায় চলে গেলে আমি তো থাকবোই না। দরকার পড়লে বাপের বাড়ি যাই না খাই থাকবো, তবু আপনার লগে থাকবো না। এতক্ষণ যা সমস্যা শুনলাম, আম্মের কিন্তু সমস্যার কোনো শেষ নেই। 2 বউ একজনও থাকতে চায় না, মান সম্মান সব শেষ। এখন আমি একটা কথা কই, একটা প্রশ্ন জিজ্ঞামু, আমি কি আসলে ভালো হইবেন? রোজার মাসটা রোজার সংযম থাকা উচিত আমার, কিন্তু আমি করছি কি, আমি পলাই বিড়ি সিগারেট খাইছি, আমি হোটেলে গিয়ে ভাত খাইছি, এইটা আসলে আমার ঠিক হয় নাই। রোজা আমাকে একটু ফরজ হয়ে গেছি গা, রোজার মাসটারে আমার সুন্দরভাবে পালন করা উচিত ছিল। যাক, আমি সবার কথা দিলাম, আমি কালকে থেকে রোজা ঠিকভাবে রাখবো, আর 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি আর কোনো ওইসবের দিকে যাবো না। ঠিক আছে ভাই, এটা তোর মনে থাকে, আপনি যে ভালো হয়ে গেছেন, কথা দিয়েছেন। হ্যাঁ ভাই এই কথা দিয়েছেন ভাবি, ভাই কিন্তু কথা দিয়েছে ভালো হইবে। আর এইবারের মতো ক্ষমা করে দেন, এই 2 বউ লয়ে সংসার করেন। আমার আর লজ্জা দিও না ভাই, ভাবি আমার আর লজ্জা দিন না। আর বউ তোমরাও হনো, আমি কালকে থেকে ইনশাল্লাহ আমি রোজা রাখবো, 30টা রোজা রাখার চেষ্টা করবো, ঠিক আছে? এলে কোনো মোটো ভুল নেই, আর সুদ টুরা কিছু খামু না। আমি আগের চেয়ে আমি পরিবর্তন হয়ে গেছি গিয়া। আসলে আমার বোঝা উচিত ছিল যে রোজার মাস নিজের সংযত রাখা, কিন্তু আমি যা করছি আর সব ভুল করছি, আমি আল্লাহ বিরোধী কাজ করছি, এগুলো আর করবো না। আচ্ছা যাও, ঠিক আছে, এখন শুনেন, আমের বোর ধরে যান, দইয়া ঘরে লই যান। আচ্ছা না, ঘরে লই যাবো কি? আমি মনে থাকে। আর ভাই আপনি কইছেন, এলে আমি কথা রাখলাম, পরবর্তীতে যদি এমন করে তাহলে তার সংসার আমি কিন্তু আর করব না। আচ্ছা ঠিক আছে, শোনো, সুযোগ আমি দিলাম। শোনো বড় বউ, নাও এই ইফতারি টাইম হয়ে গেছে। ভাবি, মাহমুদ ভাই আইজার বাড়তে যাও, দরকার নাই। শোনেন, এই কিন্তু আপনার ভাই কইয়ে গেলে, এরপর যদি করেন আপনার কিন্তু খবর আছে। আচ্ছা হইছে তো, এখন সবাই লন। এই শিল্পী রিয়া, লও ঘরে লও, ইফতারি করবো আমরা সবাই ইফতারি করবো। লও, আমরা একসাথে আচ্ছা চলো যাই।